মহিলাটা ডাক দিয়ে কয়, শোনো, ওই সময় যদি আমি বেঁচে থাকতাম ঘরবাড়ির দরকার ছিল না, গাছের ছায়ায় পার করিয়া দিতাম। আল্লাহু আকবার কন। এই জন্য তোমাদের পায়ে ধরিয়া বলি, মাহে রমজানের রোজাগুলো নষ্ট করা যাবে না। আল্লাহু আকবার কন। এ বাবা, আল্লাহ ডাক দেখায়, বন্ধু আমি আল্লাহ সারা বছরের নেকি গোলা কিরামান কাতিবিন দিয়ে লেখাইলাম, আর মাহে রমজানের রোজার নেকি আমি আল্লাহ নিজে লিখবো। সুবহানাল্লাহ বলেন তো বাবা, আদর করে আল্লাহ আমাকে আপনাকে বানাইছে, উনি যদি আমার নেকি গোলা লিখতে নেন, বলেন না আমার কপাল পুড়বে নাকি আমার কপাল খুলবে? কারণ তিনি ওয়াসাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি 4 জিনিসের কসম করে বলতেছি, মানুষের চাইতে সুন্দর করে কোনো জিনিস বানাই নাই। আমি গলা পর্যন্ত বানাইলাম ফেরেশতা দ্বারা। ফেরেশতারা ডাক দিয়ে কয়, আল্লাহ এর পরের নমুনা তো আমরা জানি না। আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, পরের নমুনা আমি আল্লাহ রাখছি, পরের নমুনা আমি আল্লাহ সুন্দর করে আঁকাবো। আল্লাহ সুন্দর করে মাথাটারে গলার মধ্যে বসায় দেয়, আল্লাহ সুন্দর করে মাথাটারে বানায়, আল্লাহ সুন্দর করে ঠোঁটটারে সুন্দর করে বানায় দেয়, আল্লাহ সুন্দর করে চোখটারে বসায় দেয়, আল্লাহ সুন্দর করে কপালটারে নেপে, আর ডাক দিয়ে কয়, বান্দা যত গুনাই করস না কেন, এই কপাল দিয়ে যখন আমার সেজদা দিবি, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমার আল্লাহ এত মায়া এত দয়া। আল্লাহ কয়, আদর করে বান্দা বানাইছি, বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আল্লাহু আকবার। আর আমি নবী মুহাম্মদকে ভালোবাসি। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ বন্ধুকে বড় ভালোবাসি। এই জন্য আমি আল্লাহ বন্ধুর উম্মতের জন্য রোজা বাজেট করলাম। আমার নবীর আগে, নবীর উম্মতের আগে রোজাগুলা অন্যদের ছিল, কিন্তু তাদের রোজা ছিল 2টা। আশুরা রোজাগুলা তারা রাখতো বাবা। আর এই নবীর উম্মতের জন্য আল্লাহ রোজা বাজেট করলেন 30টা। আল্লাহু আকবার। আর নবীজিকে জানাই দিলেন, নবী